এমনি আমার সিজার হইছে ২ বেবি। আচ্ছা, কোমরের ব্যথাটা ছিল অনেক। আচ্ছা, কিন্তু মানে আমি জুলাই জুলাই লাস্টের দিক থেকে ডায়েট আর ব্যায়াম শুরু করছিলাম। আচ্ছা, ওজনও কমছিলাম। প্রায় 79 আসছিলাম, এখন আবার বেড়ে গেছি। আচ্ছা। এই তো আপনার এখন আপনার ওয়েট কত ব্যায়াম আছে আজকে? 83 কেজি। আচ্ছা, জি। এই এখন হচ্ছে আমি ব্যায়াম করছিলাম। আচ্ছা, ব্যায়ামের কারণে গিয়ে মানে এখানে কোমরে বেশি ব্যথা হয়ে গেছে। আচ্ছা। মানে কয়দিন ধরে? ব্যথা যে কয়দিন? এটা প্রায় আওয়াজ আগস্টের থেকে। লাস্টের দিক হ্যাঁ, থেকে। তারপর কি বলতে চাচ্ছিলেন বলেন? এ মানে ব্যায়াম করার পর থেকে এত ব্যথা, মানে আমি এরকম হয়ে কাজ করতে পারি না, নিচে বসতে পারি না, নামাজ মানে পড়তে পারি না। মানে অনেক কষ্ট হয় এখানে আচ্ছা, এই জায়গায়। ব্যথাটা কি পায়ের দিকে নামে না কোমরে থাকে? কোমরে থাকে। যখন আমি নামাজ পড়ি না, হুম। এটা এই পাটা এরকম করি। যখন উঠে দাঁড়াই তখন মানে আমি ল্যাংড়ায়, ল্যাংড়ায় হাঁটতে হয়। মানে এটাতে অনেক ইয়া থাকে। এই সকাল জায়গায়, কোন জায়গায়? এই জায়গায়। ও, মাসেলের নিচের দিকে তাহলে আসে। হুম। মানে ব্যায়ামগুলো করছিল কি ব্যায়াম করে ইনজুরি হয়ে গেছি। হ্যাঁ, এটা আল্লাহর রহমতে অনেক শুনছিলাম। হয়নি। আচ্ছা, ব্যায়াম করে সামনে ঝুঁকে কাজ করলে ব্যথা হয়? এরকম করতে পারি না। পারেন না। এমনি দাঁড়ায় কাজও করতে পারি, দাঁড়ায় ইয়াও করতে পারি। কিন্তু নিচে হইতে এখন যে আমি এরকম করতেছি না, হুম, অনেক ব্যথা ব্যথা লাগতেছে। আছে। শুয়ে যান তো। ব্যথা লাগে? হুম, শুয়ে যান তো। ব্যথা লাগে? লাগে না, না? আচ্ছা, এই যে অনেক এগুলো নিয়ে খুব মানে খুব দেখছেন? দেখানো ও এরকম অনেক আচ্ছা, আচ্ছা, জি, জি। ভিডিও দেখলাম। আমরা আহ, এগুলো অনেক দেখছি। আচ্ছা, 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 আচ্ছা। আসলে এই কারণে আসা আমরা এখানে যে একটা ক্লিনিক আছে এটা আমি জানি না। এটা হয়েছে নতুন। হ্যাঁ। আপনি কিন্তু জানো, আমরা ভিডিওগুলো দেখে দেখে তখন এটার জন্যই তো প্রচার করছেন যে দেখতেছি মানুষ আমার দেখাক। অনেকে এগুলোর সাথে আপনার এইগুলো হ্যাঁ, আপনি হ্যাঁ, হ্যাঁ। ইয়া করতেছেন, আপলোড জি, করতেছেন জি, আপনারা। জি, এগুলোর সাথে মিলে যাচ্ছে মোটামুটি। জি, জি, জি। আমি just তখন এই মানে জন্য ভিডিওগুলো করা আর কি, মানুষ তো ঘুরছে হ্যাঁ, সঠিক জায়গায়, মানুষ পৌঁছাতে পারছে না। আসলে তো আমি ওর জন্য কোথায় যাবো কি যেমন ধরুন, জানতে যাবো নাকি ট্রিটমেন্ট তো সবাই দিতে পারে, একটা এমবিবিএস ডাক্তারও দিতে পারে না, এটা পেইন কিলার, একটা মাসেল রিল্যাক্সেন, কিন্তু সঠিক ডায়াগনোসিস করা, কিন্তু সঠিক, এই জন্যই তো এক্সপার্ট তৈরি হয়েছে। যেমন ধরুন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট তৈরি হয়েছে, উনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এক্সপার্ট। তো আমরাও ব্যাক পেইন, নেক পেইন, এগুলোতে আমরা এক্সপার্ট। তো ওই জন্য আমাদের কাছে আসলে আমরা স্পেসিফিক্যালি ধরতে পারি। এটাই যে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিস্কটা কেমন, এই ডিস্কটা কিছু অংশ দিকে বের হয়ে গেছে কেমন, এই কেমন বের হইয়া নার্ভে চাপ দিয়েছে কেমন। উনি এটা আমাদের বলছে L5S1। মানে কি রগের সাপ পড়ছে নাকি একটা জি, বলছে জি, এরকম জি, আমাদেরকে। জি, জি। এটা না, না, শুনে, 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 আসো, আসো। ইনজেকশন দিল। কি বলো, বলো, বলো। কিছু লাগবে তোমার? কি লাগবে? এটা অটোমেটিক হোয়াট ডু ইউ নিড? তাই এখানে আপনার এই যে ডিস্কটা বের হয়ে গেছে, L5S1, সেটা এখানে নার্ভে একটু চাপ দিয়েছে। অ্যালার্মিং কিছু না, এটা ভালো হয়ে যায়। তবে এটা ভালো থাকাটা টোটালি আপনার হাতে কেমন। যেমন আপনি একটু আগে বললেন আপনি সামনে ঝুঁকতে পারছেন না, তো আপনি সামনে ঝুঁকে ভারী কাজ করবেন না কেমন, কাজ করি না। সামনে ঝুঁকবেনই না, হ্যাঁ, এটা হলো কথা। ঠিক আছে। আর ফিজিওথেরাপি আপনার লাগবে, সাথে আমরা একটা কাজ করব, সেটা হলো কি, ওরা কি বলছে, ওরা বলছে নর্মাল, তবে একটু সমস্যা আছে L5S1 কেমন, এখানে একটু প্রবলেম আছে, বুঝতে পারছেন না। L5S1 দিস। তো আমরা একটা ইয়ার মাধ্যমে, আমরা কম্পিউটারের মাধ্যমে দেখে আমরা এই জায়গায় একটা ওষুধ দিব, ঠিক আছে, এটাকে আমরা বলি এপিডুরাল। তো এটা আপনি এখনই নিতে পারেন, অথবা আপনি আরো 7 days দেখতে পারেন ফিজিওথেরাপি দিয়ে, যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলেও নিতে পারেন কেমন। আর যদি বলেন আমার ব্যথা ভালো লাগছে না, অসহ্য, তাহলে একটা এপিডুরাল শট নেওয়ার ওরকম সাইড এফেক্ট নাই কেমন, নিলে আপনি ব্যথাটা, তীব্র ব্যথাটা কমে আসবে একটু। তবে এটা আপনি ভবিষ্যতে, যেহেতু সামনে যুগে আমাদের কাজ করতে হয়, বাসায় কাজ করতে হয়, নিজের কাজই তো করতে হয়, অজু বানানোর তো যুক্ত হয়, ঠিক না? তো আপনাকে কিছু প্র্যাকটিস করতে হবে, যে আমি যেন ঝুঁকে কাজ না করি, যতটুকু না পারি না ঝুঁকি। জি, জি, হ্যাঁ, না, না, শুনে ওর মতো করুক, ওকে স্বাভাবিক সাবলীল থাকতে দেন। আদর করতেছো, আদর, আদর, আদর। না, 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 মোবাইল দিন না, মোবাইল ইজ নট দ্য অল্টারনেটিভ। যাই হোক, এখন তাহলে আমরা ওই, এইটাই আমাদের চিকিৎসা প্ল্যান। একটা হলো আপনার লাইফস্টাইল মডিফিকেশন, যেটা বললাম, ঝুঁকবেন না, বাড়ি কাজ করবেন না, আহ, বিছানা থেকে উঠার নিয়ম যেটা বললাম, শুয়ে আছেন এভাবে উঠে যাবেন না, কাত হয়ে তারপর উঠতে হবে।
ছোট ছোট ব্যাপার কিন্তু খুব জরুরি, কেমন? এগুলো না মানলে হঠাৎ করে 2 বছর পরে 5 বছর পরে আবার এটা হবে। আবার বাই রোডে জার্নি সাবধানে করতে হবে, পিছু টাকা বসতে হবে, ঝাঁকুনি অ্যাভয়েড করতে হবে, এগুলো আপনার কিছু মেনে আমার চলতে হবে। এমনি থেরাপি দিয়ে একটু কমছিল। আচ্ছা আচ্ছা। সিএনজি করে আমি ওই যেটাই ওই সিএনজি খুব খারাপ, ভাঙার মধ্যে দাম দাম পেলে তো তখন থেকে আমার উপায় নাই, উপায় নেই, উপায় নেই। ওই আপনি যে একটু হাত দিয়ে রাখবেন এভাবে সিএনজি, আমি এভাবে চলে রাখি, হ্যাঁ, যে ব্যাগটাকে সেভ করতে হয়। কি করবো, আমাদের তো ওই ভাঙা রাস্তা সিএনজি আছেই, নো ওয়েস। এখন এটার হ্যাঁ, মানে কি আপনার মানে পুরো সুস্থ হওয়ার কোনো কি না তো পুরোপুরি সুস্থ হয়ে যাবে, কিন্তু আবার হতে পারে, দ্যাটস দ্য মেইন থিং। যে ডিস্কটা বেরিয়েছে, ওটা সফট উইক পয়েন্ট তৈরি হয়েছে, তো উনি যদি হ্যাঁ এখন এটা আমি মানে হুম, আপনার আমার সহজ ভাষায় জি 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 বলতে জি জি আপনাকে জি, এটা এখন সুস্থ হতে কি এখন কি ফিজিওথেরাপি দেবেন নাকি আপনি কি আমরা এপিডুরাল দিব, ফিজিওথেরাপি দুটাই দিব, দুটাই। ফিজিওথেরাপি তো আমার এখান থেকে আসা যাওয়া যদি এখানে আসতে না পারেন, আপনি ওখানে বাসার কাছে দিবেন, যদি ভালো কোয়ালিটি হয়। এগুলো তো আমার কোয়ালিটি ছেড়ে দাম নাকি একটা আমি ও সেরাজাম হবে না, এটা তো হবে না, হ্যাঁ, আমি দিতে না হবে। দিতে হবে না। তাহলে আপনি কি আপনি যেটা কাজ করেন, আপনি একদিন পর পর এসে ফিজিওথেরাপি দেন, যে ডেলি আসাটা আপনার জন্য একটু ইয়া হবে, হ্যাজার্ডাস হবে। একদিন পর পর এসে আপনি 15 দিন ফিজিওথেরাপি দিবেন, আর এর মধ্যে আমরা একটা এপিডুরালটা দিয়ে দিব। তাহলে আপনার দুইটা মিলে একটা ইয়া হবে। আর নিয়মটা মানতে হবে, যদি জার্নির সময় আপনি একটু কোমরে বেল পরবেন, পিঠ সোজা রাখবেন, আর হাতটাকে এভাবে দিয়ে রাখবেন যেন আপনার ঝাঁকুনিটা অ্যাভয়েড হয়। ঝাঁকুনি যেখানে আছে আপনি দেখবেন ঝাঁকুনি একটু আলগাই দিবেন, কোমরটাকে এই নিজেকে বাঁচাবেন। এই এগুলো আপনার চলতে হবে। ইয়াদের উপর প্রেগন্যান্সি কোনো ইয়ে হবে নাকি মানে প্রেগনেন্সি আছে এখন? না নাই না? বললে না, এটাতে আপনার প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয় না। তবে আপনার মনে করেন যেহেতু একটু হরমোনাল ব্যাপার হয়,